বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টি-20 ম্যাচটাই দেখলো নানান ধরনের নাটকীয়তা। বাংলাদেশের প্রথম বোলিং ইনিংসে আপনি দেখলে আপনার চোখ কপালে ওঠারই কথা, যেখানে 34 রানে তাদের একটা উইকেট ফেলতে পেরেছিল বাংলাদেশ। 34 থেকে 41 যেতে জিম্বাবুয়ের আরও 6টা উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা, যেখানে মাহাদি হাসানের স্পিন, তাসকিন আহমেদের গতি এবং সাইফুদ্দিনের হিসাব নিকেশের বোলিংয়ের কাছে পরাস্ত হয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। এরপর অবশ্য তারা ঘুরে দাঁড়িয়েছিল। এর কিছুক্ষণ পর আবারও বাংলাদেশে বোলিং লাইন আপ দেখলো মুদ্রার অপরপিঠ। 41 রানে প্রথম 7 উইকেট তুলে নেওয়া বাংলাদেশ পরের 3টা উইকেট তুলতে রান ক্রস করেছেন বিশাল অঙ্কের, যেখানে 41 রানে 7 উইকেট পড়ে যাওয়ার পর সকলেই হয়তোবা ভেবেছিল বাংলাদেশ 70 কিংবা 60-এর ভিতরে আটকে দিতে পারবে জিম্বাবুয়েকে, কিন্তু তা আর হলো কই। শেষ মুহূর্তে তারা 10 উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে রান যোগ করেছেন 125। প্রথমে বিধ্বস্ত হওয়া জিম্বাবুয়ে শেষ মুহূর্তে গিয়ে দেখালো তাদের কারিশমা, যেখানে কাইফ মানদে এবং ওয়াশিংটন মাসাকাজ্জা এই ম্যাচটা সব আলু যেন কেড়ে নিয়েছে। দুই ব্যাটারের ব্যাট থেকে 75 রানের একটা বিশাল পার্টনারশিপ যেন এই ম্যাচটাতে তাদেরকে ঘুরে দাঁড়ানোর শক্তিটা জুগিয়েছে। যে ম্যাচে সিকান্দার রাজা শূন্য, শন উইলিয়ামসও দাঁড়াতে পারে নাই এবং রায়ান বুলবের মতো ব্যাটাররাও ব্যর্থ, সেখানে যে এরকম লোয়ার অর্ডারের দুজন ব্যাটসম্যান এরকম পার্থক্য করে দিবেন কজনই বা ভেবেছিল। যেখানে প্রথম থেকেই মাহাদি হাসানের স্পিন, তাসকিন আহমেদের পেস এবং সাইফুদ্দিনের ইয়ারকারে বুকছিল দলটা সেই জায়গা থেকে এরকম একটা ইনিংস খেলা আসলেই প্রশংসার দাবিদার। তবে এই ম্যাচে কম যান নাই বাংলাদেশের বোলাররাও। তাসকিন আহমেদ তো প্রথম 3 ওভারে মাত্র 5 রান দিয়ে শিকার করেছিল তাদের বিগ 2টা উইকেট। অপর প্রান্তে সাইফুদ্দিনও কম যান নাই। শেষ মুহূর্তে সাইফুদ্দিন 4 ওভার বল করে দিয়েছেন মাত্র 15 রান, বিনিময়ে তিনি উইকেট তুলে নিয়েছেন 3টি, যার মধ্যে একটা অসাধারণ ইয়ার করেছিল। এই ম্যাচে উইকেট পান নাই, রান ক্রস করেছেন সবার থেকে বেশি। তবুও শরীফুলের বোলিংয়ে বাংলাদেশের কিছুই যায় আসে না, কেননা শরীফুল ইসলামের উপর আস্থা রাখতে শিখে গিয়েছে বাংলাদেশ। এই বছরের সেরা বোলিংয়ের একটা তালিকা করলে সেই সেরা বোলিংয়ের টপ লিস্টেই থাকবে শরীফুল ইসলাম। এছাড়াও মাহাদি হাসান এবং রিশাদ হোসেন বেশ ভালোই চেপে ধরেছিল জিম্বাবুয়েকে।